পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক চুক্তি থেকে ইরান বেরিয়ে যাওয়ার চিন্তা করছে বলে আভাস দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। বাহিনীটির নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমন ইঙ্গিত পাওয়া গেছে। ২৬ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো সুফল না পাওয়ায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে ইরানের বেরিয়ে আসা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই চুক্তির সদস্যপদ ইরানের জন্য কোনো সুবিধা তো আনেইনি, বরং এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দাগিরির হাতিয়ারে পরিণত হয়েছে। এনপিটির মূল লক্ষ্য দেশগুলোকে শান্তিপূর্ণ পরমাণু শক্তি উৎপাদনে সহায়তা করা হলেও ইরানের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ইসরায়েলের মতো রাষ্ট্র কখনো এই চুক্তির সদস্য হয়নি এবং বিশ্ব শক্তির পক্ষ থেকে তাদের উপর কোনো চাপও নেই। অথচ ইরান সবসময় এই চুক্তির সদস্য হিসেবে স্বচ্ছতা বজায় রেখেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনপিটির সদস্যপদ মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তিতে সহায়তা করেছে। শত্রুপক্ষ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর দেওয়া তথ্য ব্যবহার করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে বারবার নাশকতা চালিয়েছে এবং নজিরবিহীনভাবে সেগুলোতে বোমা হামলা করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পুতুল হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছে ইরান। গ্রোসির একটি সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পরোক্ষভাবে ইরানে পারমাণবিক বোমা হামলার অনুমতি দিয়েছেন। গ্রোসি বলেছিলেন, একটি পারমাণবিক বোমা হামলায় ইরানের সব পরমাণু স্থাপনা ধ্বংস করে দিতে পারে। তার এমন মন্তব্যকে ইরান লজ্জাজনক ও নির্মম হিসেবে অভিহিত করে। কয়েক বছর আগে মার্কিন পরমাণু বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বলেছিলেন, আইএইএ পরিদর্শকেরা মূলত যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনী হিসেবে কাজ করেন। এই বক্তব্যের সূত্র ধরে ইরান বলেছে, যে সংস্থাটি কেবল যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করে সে সংস্থার চুক্তিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মুখে তেহরান পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে কিনা তা নিয়ে ইরানি রেজিমের কট্টর অংশের মধ্যে বিতর্ক ক্রমেই জোরালো, প্রকাশ্য এবং আরও জেদপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে আইআরজিসির আরও প্রভাবশালী হয়ে ওঠায় ইরানের পারমাণবিক নীতিতে কট্টর অবস্থানের জোর বাড়ছে বলে দুই জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই মনে করে ইরান পারমাণবিক বোমা চায় অথবা অন্তত খুব দ্রুত তা তৈরি করার সক্ষমতা অর্জন করতে চায়। তবে তেহরান বরাবরই তা অস্বীকার করেছে। তারা বলেছে, খামেনি ইসলামের নিষিদ্ধ হিসেবে পারমাণবিক অস্ত্রকে হারাম ঘোষণা করেছিলেন এবং ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির সদস্য। একটি সূত্র জানিয়েছে, এখনও ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই এবং দেশটি বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। তবে ক্ষমতা কাঠামোর ভেতরে প্রভাবশালী কিছু মহল বিদ্যমান নীতিকে প্রশ্নবিদ্ধ করছে এবং পরিবর্তনের দাবি তুলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পরিস্থিতির সমীকরণ বদলে দিতে পারে। এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার ধারণা, যা আগে কট্টরপন্থীরা মাঝে মধ্যে হুমকি হিসেবে ব্যবহার করত, এখন রাষ্ট্রীয় গণমাধ্যম আরও ঘন ঘন আলোচিত হচ্ছে। পাশাপাশি একসময় প্রকাশ্যে নিষিদ্ধ ছিল এমন ধারণা, অর্থাৎ সরাসরি বোমা তৈরির পথে যাওয়া, সেটিও এখন আলোচনায় এসেছে। কট্টরপন্থী রাজনীতিক ও ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রয়াত প্রধান মোহাম্মদ জাওয়াদ লারিজানিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ইরানের এনপিটি সদস্যপদ স্থগিত করা উচিত। তিনি বলেন, এনপিটি স্থগিত করা উচিত। চুক্তিটি আমাদের কোনো কাজে লাগে কিনা তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা উচিত। যদি এটি কার্যকর প্রমাণিত হয় আমরা ফিরে আসব, না হলে তারা এটিকে নিজেদের কাছেই রাখুক। এর আগে মাসের শুরুতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক আলোচনায় রক্ষণশীল ভাষ্যকার নাসের তোরাবি বলেন, ইরানের জনগণ দাবি করছে আমাদের পদক্ষেপ নিতে হবে যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। হয় আমরা এটি তৈরি করব, না হয় সংগ্রহ করব। নিউজ ডেস্ক, দুতিয়াল।